তোমরা অনেকেই বলো যে কাবলি ছোলা যখন রান্না করা হয় তখন নাকি সেগুলো একটু চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে থাকে, আস্ত আস্ত। তো আজকে চলো তোমাদের দেখাবো যে কি করে কাবলি ছোলার তরকারিটা এরকম মাখা মাখা সুন্দর গ্রেভিটা করা যাবে। তো এটা জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। তো চলো আজকে শুরু করি কাবলি ছোলার এই মাখা মাখা ঘুগনিটা। আজকে আমি বানাচ্ছি হচ্ছে ছোলার ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি। তো কাবলি ছোলাগুলো আগে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, তারপরে পেঁয়াজ ভেজে তার মধ্যে রসুন কুচি দিয়ে ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে দুটো ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এটা তোমরা কম বেশি দিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। তারপরে আমি এর মধ্যে ছোট ছোট করে আলু কেটে সেটা দিয়ে দিয়েছিলাম। আলুটা এর সাথে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আর রসুনটা ভাজার পরে। এর মধ্যে তোমরা চাইলে আদাটাও দিতে পারো, আমি আদা দিতে ভুলে গেছিলাম। তারপরে আমি এর মধ্যে দুটো ছোট চামচ নুন দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর একটু সস। তো মশলাগুলো একটু নাড়াচাড়া করার পরে তোমরা সসটা দেবে এবং সসটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। তারপরে আমি এর মধ্যে অল্প একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছিলাম একটু টকটক ভাব আসার জন্য। আর তারপরে এর মধ্যে ভালো করে নাড়িয়ে ছোলাগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো ছোলাটা দেওয়ার পরে দেখো আমি খুন্তি দিয়ে এরকম একটু কেটে কেটে দিয়েছিলাম, ঘেটে ঘেটে। কারণ কি তাতে কি হয়, ছোলারটা একটু মাখো মাখো ভাব আসে। মানে ছোলাটা যদি আস্ত আস্ত চেয়ে থাকে তাহলে সেটা ভালো লাগে না। তা আমি এর মধ্যে একটু কসুরি মেথি হাতে হালকা গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে সব মেশানোর পর তার মধ্যে অল্প জল দিয়েছিলাম। জলটা অল্প অল্প করেই দেবে, বেশি হয়ে গেলে একবারে জলটা অনেকটা শুকাতে সময় লাগবে আর স্বাদটাও ভালো হবে না। তো তোমরা এইটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ফুটে গেলে আঁচটা সিমে দিয়ে রাখবে যতক্ষণ না তো গ্রেভিটা ঠিক মতন হয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে এটা নাড়াতে নাড়াতে কিন্তু ঘেটে ঘেটে দিচ্ছিলাম। তাতে কি হচ্ছিল, কিছু ছোলা ভেঙে যাচ্ছিল আর কিছুটা আস্ত থাকছিল। তো এই ভেঙে যাওয়া ব্যাপারটা এইটাকে কিন্তু গ্রেভিটাকে আরও বেশি মানে খেতে সুস্বাদু করে। তো দেখো আমার এটা বানানোর পরে আমরা রুটি দিয়ে এটা সার্ভ করেছিলাম ডিনারে। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে।